আসসালামু আলাইকুম। আমি সৈয়দ সাইফুল ইসলাম। অনেকদিন পরে আসলে আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নিজের কিছু অভিব্যক্তি নিয়ে। আম আমরা আসলে বাংলাদেশের মানুষ এতটাই হতভাগ্য যে আমাদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অত্যাচার যেরকম সহ্য করতে হয়েছে, ঠিক একইভাবে বর্তমানে বিএনপির অত্যাচারও সহ্য করতে হচ্ছে। সাথে হচ্ছে সো কল্ড ভারতের প্রোপাগান্ডা থেকে তো মুক্তি আমাদের হচ্ছেই না। আ আমরা আসলে নিজেরাই নিজেদেরকে শত্রু হিসেবে দাঁড় করাচ্ছি। নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাচ্ছি। একদম সিম্পল ভাবে যদি বলা হয় যে আ জুলাই আন্দোলনের পর যত সুন্দর একটা সুযোগ এসেছিল আমাদের এই বাংলাদেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে, আমরা সেখান থেকে আসলে অনেকটা দূরে সরে যাচ্ছি। আ এই দূরে সরে যাওয়ার পেছনে সবচাইতে বড় যে কাজটা করছে সেটা হচ্ছে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো। অনেক দেশ যারা কিনা তাদের স্বাধীনতার ৫০ বছর পর নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, সেই জায়গায় আমরা বাঙালিরা এখন পর্যন্ত ব্যর্থতার চরম গ্লানি বহন করে একই বৃত্তের ভেতর ঘুরছি, একদম একই রকমভাবে ঘুরেই চলেছি। আ আসলে এই জায়গাটাতে আমরা এখন পর্যন্ত নেতার পেছনে দৌড়ানো এবং মানে দেশকে তোয়াক্কা না করে দেশের স্বার্থকে বিন্দু পরিমাণ প্রায়োরিটি না দিয়ে নেতার পেছনে দৌড়চ্ছি। নেতা যা বলছে তার পেছনে দৌড়চ্ছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গিয়েছে যে যারা নেতাদের পেছনে দৌড়চ্ছে তারা কিন্তু বলছে, আম বাংলাদেশে কেউ থাকে নাকি? সুযোগ পেলে আমেরিকায় চলে যাব। হাস্যকর কিন্তু আসলেই ব্যাপারটা কিন্তু ঐরকম। তো এই আস্ত বাংলাদেশটাকে আস্ত হিসেবে তৈরি করে রেখেছেই কিন্তু তারা, এবং তারাই কিন্তু তাচ্ছিল্যের সাথে বাংলাদেশকে বলছে, বাংলাদেশে কেউ থাকে নাকি? আমাদের সাধারণ মানুষের যে চিন্তা, আমাদের সাধারণ মানুষের যে অবস্থান আ ডক্টর আ প্র ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে, আসলে এটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। বরং তার প্রতি আমাদের সমর্থন ধীরে বাড়ছে। আমাদের কোনোভাবে ভুলে গেলে চলবে না যে আমাদের জুলাই আন্দোলনের পর, মানে জুলাই আন্দোলন কিন্তু আমরা কোনোভাবে ইলেকশনের জন্য করিনি। মানুষ, ছাত্র যারাই আন্দোলন করেছে, ছাত্র জনতার আন্দোলন কিন্তু ইলেকশনের জন্য হয়নি। আন্দোলনটা কেন হয়েছিল? একদম সিম্পল ভাবে আন্দোলনের নির্দিষ্ট কিছু মোটিভ ছিল। তার মধ্যে সংস্কার আছে, দেশদ্রোহী যারা আছে, যারা আওয়ামী লীগের স্বৈরাচারী যারা ছিল, শাসক যারা ছিল তাদের বিচারের ব্যবস্থাটা যেরকম আ আ কমপ্লিট করা প্রয়োজন, এটার দাবি ছিল। সাথে হচ্ছে দেশকে স্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যাওয়া দাবি ছিল। রাজনৈতিকদেরকে, প্রশাসনে যারা আছে তাদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা। এরপর হচ্ছে সংস্কারের পর নির্বাচনের আয়োজন করা। বাট আ আওয়ামী লীগের প্রেতাত্মা সম্বলিত বিএনপির আচরণ দেখে মনে হচ্ছে যে সাধারণ মানুষ একটা মানে জুলাই আন্দোলন করে আওয়ামী লীগকে হটিয়ে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আন্দোলনটা করেছিল। একটা কথা ক্লিয়ার কাট ভাবে বলতে চাই, একটা কথা ক্লিয়ার কাট করেই বলতে চাই। সেটা হচ্ছে আ একবার কিন্তু সাধারণ মানুষ রাজপথে নেমেছিল। আবারও আমরা রাজপথে নামতে প্রস্তুত। এবার বেম্পি হটা আন্দোলন নিয়ে। আমরা কোনোভাবে এই যে একটা খুব সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার, বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার, সেখান থেকে পিছপা হব না। আমরা বর্তমান সরকারের সাথে আছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আছি। আপনি কোনোভাবেই ডিমোটিভেটেড হবেন না। সাধারণ মানুষ আপনার সাথে আছে।
আপনাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে, দিচ্ছে এবং দিয়ে যাবে। আপনি আপনার যে দায়িত্ব আপনি হাতে নিয়েছেন, সে দায়িত্বগুলো সম্পূর্ণ করতে, সফল করতে এগিয়ে যান। কোনো ধরনের কোনো বাধা যদি আসে, আমরা সাধারণ মানুষ আপনার জন্য এবার পথে নামব। সারা পৃথিবীর মাঝে এটা আরেকটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যে কোনো রাষ্ট্রনায়ককে ধরে রাখার জন্য তার দেশের মানুষ সাধারণ তাদের রাজনৈতিক দল যারা আছে, যারা প্রোপাগান্ডা তৈরি করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় দেখতে চাই, নিয়ে যেতে চাই, তার সেই স্বপ্নের সারথি হতে চাই। আমরা কোনো ক্ষমতালিপ্সু, কোনো গুন্ডার হাতে, কোনো মানে কি বলবো, তাদের এরকম কোনো মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চায় না, যারা মানুষকে মানুষ হিসেবে মনে না করে তাদের ভৃত্য বা দাস হিসেবে মনে করে চলবে। নো, নেভার। দ্য টাইম ইজ ওভার। What was gone, what has gone. We don't want it back again. একদম শেষে একটা কথাই বলতে চাই, no election without reformation. No election without any reformation.